তার মধ্যে দুইটা তীর তার দুইখানা চোখের মধ্যে ঢুকে গেল। উনি আর হুসাইনের কামরা দেখে না, দূর থেকে একটা চিৎকার দিয়ে বললেন, আকা! মানে মৌলা হুসাইনকে আকা বলতেন, প্রভু বলতেন। মৌলা হুসাইন পাক যখন আলী আব্বাসের কণ্ঠস্বর শোনা মাত্র কামরা থেকে বের হলেন, বের হয়ে তাকায় দেখে আলী আব্বাসের চেহারা দেখা যায় না, শুধু বর্ষার আর তীরগুলি বিধে দাঁড়ায়া দাঁড়ায়া শুনিয়া আমুল খেয়ে পড়ে গেছে। মৌলা হুসাইন একটা দৌড় মারছে রে, হযরতে আলী আব্বাসকে জড়ায়া ধরলেন। আলী আব্বাস ডেকে বললেন, ভাইজান আমার একটা কথা দিবেন, আমি তো পানির মুশুক নিয়ে আসতে পারলাম না, আমি ওদেরকে কথা দিয়েছিলাম আমি আলী আব্বাস যদি পানি নিতে পারি, ও আমার নবীর দুলালেরা, নবীর আশিকেরা, নবীর পাগলেরা গভীর মনোযোগ লাগায়া দেন। কামরার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলে এসেছিলেন, যদি পানি আনতে পারি এই তোমার চাচু আলী আব্বাস এই চেহারাটা তোমাদেরকে দেখাবে, আর যদি পানি না আনতে পারি গো, আর কোনদিন এই দুনিয়ার জমিনে আলী আব্বাসের চেহারাটা তোমরা দেখবা না। হে বন্ধু, খুব মনোযোগ লাগায়া দেন। আলী আব্বাস বলে, মৌলা হুসাইন কাঁদে আর ডেকে বলেন, ভাইজান আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, তবে একটা কথা, আমি আপনার চেহারা মুবারক দেখতে চাই। ও ভাই, আপনার নিজ হাতে আমার দুইটা চোখের মধ্যে তীর বেঁধে গেছে, আপনি নিজ হাতে ওই তীর টেনে আমার চোখের পর্দা খুলে দেন। জীবনের শেষবারের মতো আমি আমার আকাকে দেখব। হুসেইন বললে, রে আলী আব্বাস, সারা জীবন ভাই আমাকে আকা আকা বলে গেলি, একবারের জন্য আমাকে একটু ভাই বলে ডাক। এ দুনিয়ার মানুষ খুব মনোযোগ লাগায়া দেন। হযরত হুসাইন ওই দিন দুইখানা হাত দিয়ে আলী আব্বাসের চোখের তীর তখন টেনে বের করলেন গো, ওই তীরের সাথে আলী আব্বাসের দুইটা চোখের মনি বের হয়ে গেছে। আলী আব্বাস পানি নেওয়ার জন্য রওনা হয়ে গেলেন, পথের মধ্যে চলে গেছে, একটা হাত কেটে জমিনে পড়ে গেছে। কিছু দূর যাওয়ার পর আরেকখানা হাত যখন তার হাতে কোপ লাগলো, ওই হাতটাও পড়ে গেল। কিতাব সাক্ষ্য দেয়, হযরতে আলী আব্বাস ঘোড়া থেকে নেমে পানির মুশুকটা ভাইজান মুখে কামড় দিয়ে দৌড় মেরেছে। আল্লাহু আকবার বলেন। পিছন থেকে ইয়াজিদ বাহিনীর সৈন্যরা ডেকে বলে, রে ইয়াজিদের সৈন্যরা, যদি এই পানি হুসাইনের কামরায় পৌঁছায়, জীবন তো দূরের কথা, একটা মানুষও জীবন নিয়ে আর বাড়িতে যেতে পারবা না। যদি জীবন বাঁচাইতে হয় আলী আব্বাসকে থামাও। ভাইজানরা খুব মনোযোগ, কারবালা ইমাম হুসাইন পাকের মাজার শরীফ, এই মাজার শরীফ থেকে 300 গজ সামনে আলী আব্বাস হামুর খেয়ে পড়ে গেলেন। পিছন থেকে অসংখ্য তীর বর্ষা চারিদিক দিয়ে যখন তার দেহের উপরে যখন পড়েছিল, তার মধ্যে দুইটা তীর তার দুইখানা চোখের মধ্যে ঢুকে গেল। উনি আর হুসাইনের কামরা দেখে না, দূর থেকে একটা চিৎকার দিয়ে বললেন, আকা!
মানে মাওলা হুসাইনকে আকা বলতেন, প্রভু বলতেন। মাওলা হুসাইন পাক যখন আলী আব্বাসের কণ্ঠস্বর শোনা মাত্র কামরা থেকে বের হলেন, বের হয়ে তাকায় দেখে আলী আব্বাসের চেহারা দেখা যায় না, শুধু বর্ষার আর তীরগুলি বিধে দাঁড়ায়া দাঁড়ায়া শুনে আমুর খেয়ে পড়ে গেছে। মাওলা হুসাইন একটা দৌড় মারছে রে, হযরতে আলী আব্বাসকে জড়ায়া ধরলেন। আলী আব্বাস ডেকে বললেন, ভাইজান আমার একটা কথা দিবেন, আমি তো পানির মুশুক নিয়ে আসতে পারলাম না, আমি ওদেরকে কথা দিয়েছিলাম আমি আলী আব্বাস যদি পানি নিতে পারি, ও আমার নবীর দুলালেরা, নবীর আশিকেরা, নবীর পাগলেরা গভীর মনোযোগ লাগায়া দেন। কামরার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলে এসেছিলেন, যদি পানি আনতে পারি এই তোমার চাচু আলী আব্বাস এই চেহারাটা তোমাদেরকে দেখাবে, আর যদি পানি না আনতে পারি গো, আর কোনদিন এই দুনিয়ার জমিনে আলী আব্বাসের চেহারাটা তোমরা দেখবা না। হে বন্ধু খুব মনোযোগ লাগায়া দেন। আলী আব্বাস বলে, মাওলা হুসাইন কাঁদে আর ডেকে বলেন, ভাইজান আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, তবে একটা কথা, আমি আপনার চেহারা মুবারক দেখতে চাই। ও ভাই, আপনার নিজ হাতে আমার দুইটা চোখের মধ্যে তীর বেঁধে গেছে, আপনি নিজ হাতে ওই তীর টেনে আমার চোখের পর্দা খুলে দেন। জীবনের শেষবারের মতো আমি আমার আকাকে দেখব। হুসেইন বললে, রে আলী আব্বাস, সারা জীবন ভাই আমাকে আকা আকা বলে গেলি, একবারের জন্য আমাকে একটু ভাই বলে ডাক। এ দুনিয়ার মানুষ খুব মনোযোগ লাগায়া দেন। হযরত হুসাইন ওই দিন দুইখানা হাত দিয়ে আলী আব্বাসের চোখের তীর তখন টেনে বের করলেন গো। ওই তীরের সাথে আলী আব্বাসের দুইটা চোখের মনি বের হয়ে গেছে। আলী আব্বাস এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। জয়নুল আবেদিন ডেকে বলে, রে দুনিয়ার মানুষ শুনো শুনো, তোমরা যদি কারবালার ঘটনা দেখতা কোনদিন তোমাদের মুখে হাসি আসতো না।